এইচসি 225 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে একটা প্লেয়ার কিভাবে 17 বলে 13 রানের একটা ইনিংস খেলে, সেখানে কিন্তু হেরে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। হ্যাঁ দর্শক, ঈশান কিষানের রীতিমতো বিরক্ত এবং বিমোহিত কাব্যমারান, রীতিমতো হৃদয় ভেঙে দিয়েছে ঈশান কিষান। ম্যাচ হারার পর কাঁদছিলেন আজকের ম্যাচে দুর্দান্ত খেলা অভিষেক শর্মা পর্যন্ত। প্রিয় দর্শক, আমরা দেখেছি প্রথম ইনিংসে শুভমান গিলকে ভুয়া আউট দেওয়ার কারণে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তিনি কিভাবে রিয়েক্ট করেছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসেও আম্পায়ারের সঙ্গে তার দ্বন্দ্ব লেগে যায়। মূলত শুভমান গিল নিজের আউটটা মেনে নিতে পারেননি, আম্পায়ারের ভুল ডিসিশনটা তার মনের মধ্যে খুব পুষে রেখেছে, যে কারণে বারবার আম্পায়ারের সঙ্গে তার একটা ঝামেলা তৈরি হচ্ছে। আজকের ম্যাচে এই বিষয়টি নজর কেড়েছে বারবার, প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও। তবে এদিন প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 224 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় গুজরাট টাইটান্স। দলের হয়ে সর্বোচ্চ 38 বলে 76 রান করেন শুভমান গিল এবং দ্বিতীয় সর্বোচ্চ 37 বলে 64 রানের দারুণ ইনিংস খেলেন জস বাটলার। আর জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা। তবে তেমন সুবিধা করতে পারেনি ট্রেভিস হেড, 16 বলে 20 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। এক প্রান্ত থেকে দারুণ খেলছিলেন অভিষেক শর্মা, নিজের 50ও তুলে নেন। তবে ওয়ান ডাউনে ব্যাটিং করতে এসে ঈশান কিষান সবচেয়ে বড় হতাশটা করলেন। 17 বলে 13 রানের ইনিংস খেলে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর সুবিধা করতে পারেনি হেনরিক্স ক্লাসেন পর্যন্ত। 18 বলে 23 রান করেন এই ব্যাটসম্যান। অভিষেক শর্মা তিনি করেন 41 বলে 74 রানের দারুণ এক ইনিংস। তবে তার একার পক্ষে দলকে জেতানো কোনোভাবেই সম্ভব ছিল না। তাই তো শেষ পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ হেরে গেছে 38 রানের বড় ব্যবধানে। আর এই হারের মাধ্যমে অফিসিয়ালি বিদায় নিশ্চিত না হলেও আনঅফিসিয়ালি চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের পর এবারের আইপিএল থেকে বাদ পড়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ।